কার্মিক বাস্তুতে আপনাদের স্বাগত। আজকে আমরা সাউথ ওয়েস্ট ডিরেকশন নিয়ে আলোচনা করব। সাউথ ওয়েস্ট ডিরেকশন বাস্তুশাস্ত্রে একটি ইম্পর্টেন্ট দিক, যেখান থেকে আমরা রিলেশনশিপ, স্কিল ডেভেলপমেন্ট, দীর্ঘ আয়ু এই সব কিছুই পেয়ে থাকি। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই দিকটিকে রিলেশনশিপেরই দিক বলা হয়ে থাকে। যদি বাস্তুদোষ থাকে তাহলে রিলেশনশিপ প্রবলেম দেখা দেয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বনিবনা হয় না, ডিভোর্স কেস হতে দেখা যায়। আচ্ছা, বাস্তুদোষগুলি কী কী তাহলে? যেমন টয়লেট থাকলে, কিচেন থাকলে, গ্রিন বা ব্লু কালার চলে আসলে, তখন আমাদেরকে বাস্তু রেমেডিগুলি করতে হয়। টয়লেটে প্যানের চারদিকে ইয়েলো কালারের টেপ লাগাতে হবে, ইয়েলো কালারের বাল্ব জ্বালাতে হবে। কিচেন থাকলে ইয়েলো কালারের টাইলস বসাতে হবে, আর ব্লু গ্রিন কালার রিমুভ করে দিতে হবে। যদি বেড থেকে থাকে, সাউথ ওয়েস্টে বেড খুবই উত্তম। এক্ষেত্রে ব্যক্তির দীর্ঘ আয়ু হয়, স্কিল ডেভেলপমেন্ট হয়। এরপরে এই জায়গাতে যদি কেউ স্কিল রিলেটেড কোনো কাজ করে, মনে করেন কেউ ড্রয়িং শেখে, এই জায়গায় বসে যদি ড্রয়িং শেখে, সে বেস্ট ড্রয়িং শিখবে, ইনকাম বা আর্থিক সচ্ছলতাও তৈরি। আমি শুধু ড্রয়িংয়ের একটা এক্সাম্পল নিলাম। এখানে যা কিছুই শেখা হবে সেখান থেকেই ইনকামের সোর্স তৈরি হবে। এখানে ওভারহেড ট্যাঙ্ক যদি থাকে, ছাদের উপরে যে ট্যাঙ্কগুলো থাকে, ওয়াটারের ট্যাঙ্ক, সেক্ষেত্রেও বাস্তুদোষ উৎপন্ন হয়, হার্ট রিলেটেড ইস্যু তৈরি হয়। তাই ওভারহেড ট্যাঙ্ক এখানে না থাকাই বাঞ্ছনীয়। সাউথ ওয়েস্ট ডিরেকশনের জন্য একটি পেয়ার অফ বার্ডসের ফটো আমার আগের শর্ট ভিডিওতে আছে, ওখান থেকে দেখে আপনারা লাগিয়ে দিতে পারেন, দেখবেন রিলেশনশিপ মজবুত হয়ে যাবে। সাউথ ওয়েস্ট সম্পর্কে আরও কিছু জানতে হলে আমাকে কমেন্ট করুন, এরপরে আরও আলোচনা করব। নমস্কার।